নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আমার ছোট্ট সংসারের একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের দিনটা হলো শুক্রবার। সকালবেলায় উঠে ছেলের জন্য আর বাড়ির সবার জন্য বানাচ্ছে এখন চাউমিন। আর আজকে কিন্তু আমাকে ফিরতে হবে শ্বশুর বাড়িতে। তো মনটা খারাপ, তবে খুব একটা খারাপ নয়। এদিকে অনেক দিনে থাকা হয়েছে, যেহেতু ছেলের শরীরটা হালকা খারাপ। আগের দিনও মানে যাওয়ার কথা ছিল, তবে একটু বেশি শরীরটা ছেলের খারাপ ছিল, তাই যাওয়া হয়নি। তবে আজকে ছেলে একটু সুস্থ আছে, সেই জন্যই আজকে কিন্তু যাওয়ার প্ল্যান করা হয়েছে। যদিও বাইরে এখনও বৃষ্টি পড়ছে, যে এখনও কিন্তু বৃষ্টি পড়ছে, মেঘের অবস্থা ভালো না। তবে যেহেতু ওই যে জামাই ষষ্ঠী আছে, আর জামাই ষষ্ঠী হলে কিন্তু বাচ্চা নিয়ে একবার মানে প্রথম বছরই ষষ্ঠী ধরতে হয়, তো আমার সেটা হয়ে ওঠেনি। বাড়িতে অচ্ছদ ছিল, তার সাথে আমি বাড়িতে থাকতাম না, এই এক সমস্যা। মানে আমি হাজব্যান্ডের সঙ্গে চাকরির জায়গায় থাকতাম, সব মিলে কিন্তু ছেলের বয়স প্রায় 4 বছর হতে চললো, এখনও কমপ্লিট হয়নি। এতদিন কিন্তু করে হয়ে ওঠায়নি, মানে লাস্ট 3 বছরে কিন্তু করতে পারিনি। কখনো থাকা হতো, কখনো থাকা হতো না। আবার খুব বড় পরিবার তো, না কেউ মারা যেতেই থাকতো, তো সেই জন্যই হয়ে ওঠেনি। তো এই বছর যেহেতু বাড়িতেই আছি আর সব কিছুই ঠিকঠাক আছে, তো ভাবলাম এই বছর ষষ্ঠীটা ধরে ফেলতে হবে। তো এই যে দেখো, বেরিয়ে পড়েছি বিকেলবেলায়। আকাশের অবস্থা দেখছো, মনে হচ্ছে যেন কেউ ছবি আঁকিয়ে রেখেছে দেওয়ালে, একদম মনে হচ্ছে কার্টুনের মতো। খুব সুন্দর লাগছিল, সেটা দেখতে দেখতেই আসছিলাম। আর আসার পরে এই যে এটা পরের দিন, সেদিন আর কোনো রকম ভিডিও করিনি। এটা পরের দিন সকালবেলায় ছেলের যে দুধটা, সেটা একটু ফুটিয়ে রাখলাম, কারণ ছেলে তো কিছুই খেতে পারছে না। দুধটা নেওয়া হয়েছিল ছেলের খাওয়ার জন্যই, তবে একদম খেতে পারেনি, নষ্ট হয়ে যাবার। এখানে তো আপাতত আমাদের এখানে এখন ফ্রিজটা নেই, যেহেতু ফ্রিজটা আমরা ব্যারাকপুরে নিয়ে গেছি, তো এখানে খুব অসুবিধা হচ্ছে আমাদের সবজি রাখা, দুধ রাখা বা যে কোনো জিনিস। ঠান্ডা একটু জল খেতে পারছি না, অনেক মুশকিল হচ্ছে। তো ওইদিকে কিন্তু আস্তে আস্তে এবার বাড়িতেও সব কিছু টুকটাক কিনতে শুরু করতে হবে, না হলে সমস্যা হবে। যতই আমরা এখানে না থাকি না কেন, ওই যে 1-1.5 মাসের জন্য আসবো, তাতে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আর আজকালকার দিনে ফ্রিজ ছাড়া চলাটা একদম মুশকিল। তো এইদিকে সকালবেলায়, আজকে যেহেতু শনিবার, আর ওই দিন কিন্তু আমার সাথে আমার দিদি আর আমার দিদির ছেলেও এসেছিলো। বাবা রেখে গেছিলো, বাবা চলে গেছিলো, দিদির ছেলে ছিল। এবার দিদি কিন্তু শনিবারে নিরামিষ খায়, শাশুড়ি মাও নিরামিষ খায়। তাই ছেলেদের জন্য, মানে কিট্টুর জন্য আর আমার দিদির ছেলে সোনুর জন্য, ওদের জন্য কিন্তু অল্প একটু মাছ নেওয়া হয়েছিল। তো যেহেতু আজকে নিরামিষ, মাছটা আলাদা করে ভেজে গ্যাসের ওপরই রেখে দিয়েছি। আর এদিকে দেখো ভাত করেছি, আর তার সঙ্গে কিন্তু অনেক তরকারি করা হয়েছে। এই যে সকালবেলায় লুচি করা হয়েছিল, এই যে আমের চাটনি দেখছো, এটা এক্ষুনি করলাম। কারণ এই আমটা কী বলো তো, কাঁচা মিঠা আম, ভালো বেশি চিনি দেওয়া হয়নি, তো তাই খুব একটা মাখা মাখা হয়নি, একটু কেমন যেন লাগছে দেখতে। সকালে লুচি তরকারি করেছিলাম, লুচির সঙ্গে কিন্তু ছোলার ডাল করেছিলাম আলু দিয়ে, মিষ্টি মিষ্টি করে, ভালোই লাগছিল। আর এখানে আছে মুগের ডাল, দুপুরের জন্য করা হয়েছে। সকালে যে খাবারগুলো করেছিলাম তার মধ্যে থেকে অনেকটাই কিন্তু বেঁচে গেছে। আর ছেলে তো কিছুই খেতে পারছে না, ওর জন্য একটু পাঁপড় ভাজা করেছি, আর আমের চাটনিটাও খেতে ভালোবাসে, সেই জন্যই কিন্তু। আর এই যে সকালের যে ছোলার ডালটা করেছিলাম, একদম ছোট ছোট করে আলু কেটে কিন্তু এই ছোলার ডালটা রান্না করেছিলাম। আর তার সঙ্গে এদিকে করেছি কিন্তু আলু পটল সয়াবিন দিয়ে একটা তরকারি, সবই কিন্তু নিরামিষ, তবে এই তরকারিটা খেতে বেশ ভালোই হয়েছিল। তো সব রান্নাবান্না সেরে গ্যাসটা মুছে পরিষ্কার করে এখন কিন্তু গেটটা বন্ধ করে দেবো। কেন বলো তো? বললাম না, ওই যে ফ্রিজ নেই, আর মাছটা ভেজে রেখেছি, মাছটার তরকারি করলাম না, যেহেতু দুটো বাচ্চা ওরা খাবে। এবার মাছের ঝোলের মধ্যে একটু হলেও তো লঙ্কা দিতে হয়। এবার মাছের ঝোলের যে স্বাদটা, সেটা কিন্তু মাছের মধ্যে চলে যায়। ছেলেকে ধুয়ে দিলেও কিন্তু ঝাল ভাবটা যায় না, তাই ভাবলাম আজকে যখন আমরা কেউ খাচ্ছি না, তাহলে ওদের দুজনকে ভাজা ভাজা করেই দেবো। তো চারিদিকে গেটটা লাগিয়ে দিলাম, না হলে আবার বিড়ালের খুব ভয় আছে এখানে। যখন ওরা খাবে তখন কিন্তু গরম গরম মাছটা আবার ভেজে দেবো। আর এই যে দিদিরা এখানে ঘরের মধ্যে বসে আছে, কিট্টুকে একটু পড়াচ্ছিল। আর ওই যে কিট্টু কালার করছে সোনু, আর কিট্টু এই যে বদমাশি, যখনই ক্যামেরা ধরবো তখনই কিন্তু বদমাশি শুরু করে দেবে। আর এটা হলো রবিবারের দিন, ষষ্ঠীর দিন সকালবেলা অনেক কিছু জোগাড় করতে হয়। এই যে অনেক রকম ফল, করম চা দেখছো, এটা কিন্তু আসল করম চা, তারপর খেজুর, বেলপাতা, অনেক কিছু, মানে বাঁশপাতা, প্রচুর জিনিস লাগে এই ষষ্ঠী ধরতে। মানে এমন না যে এই ষষ্ঠীটাই ধরতে হয়, যে কোনো একটা ষষ্ঠী ধরলেই হয়। তো আমি বললাম না, আমার অচ্ছুত বা বাইরে থাকার কারণে করে ওঠা হয়নি, তাই এবছর আমি ধরছি। তো প্রচুর
জিনিস লাগবে, এখানে আম আছে। তারপর কিন্তু ওরা ওইদিকে সব কিছু গোছাচ্ছে, মানে দিদি আর মা বলতে যখন আমি শ্বশুরবাড়িতে থাকবো তোমরা কিন্তু বুঝে নিও, মা মানে কিন্তু শাশুড়ি মা। তো ওরা ওইদিকে গোছাচ্ছেন, আমি এদিকে কিন্তু টুকটাক রান্নাবান্না এবার শুরু করে দেবো। আর সকালবেলা একটু চা করে নিচ্ছি। ছেলে এখনও ঘুমাচ্ছে, ওর শরীরটা আজকে আরও মানে খারাপ করছে। মাঝে একটা দিন ভালো ছিল, এদিকে আবার আজকে প্রচণ্ড শরীরটা খারাপ আর প্রচণ্ড ঘুমাচ্ছে। যেহেতু ওষুধ চলছে প্রচণ্ড পরিমাণে ঘুম হচ্ছে। তো এখানে বাবার জন্য অল্প চিনি দিয়ে প্রথমে চা করে নিলাম, তারপর কিন্তু আরেকটু চিনি দিয়ে সোনুর জন্য চা করে নিলাম। আর এই যে দেখো ছেলে ঘুমের মধ্যে একটু কাঁপছে, এটাও একটা সমস্যা দেখা দিয়েছে ওর মধ্যে। একটু দেখো গায়ে হাত দিলাম তাই কিন্তু একদম কেঁপে উঠলো। আর এখন কিন্তু মোটামুটি প্রায় 8:30 বেজে গেছে, এখনও ঘুমাচ্ছে। ওর মানে এত ঘুম হচ্ছে চোখে বলে বোঝাতে পারবো না। আর এদিকে সোনু ঘুম থেকে উঠে পড়েছে, ব্রাশ করে নিয়েছে, তো ওকে এখন চা করে দিয়েছি। এখনও বসে বসে চা বিস্কিট খাচ্ছে। আর ওদিকে কিন্তু আমি রান্না করব, তাই এদিকে দিদি কিন্তু তরকারিগুলো কাটতে বসেছে। তরকারি খুব বেশি করব না, যেহেতু আজকে আমাদের লুচি খাওয়া, চিড়ে দই মুড়ি সব কিছুই খাওয়া যাবে, শুধু ভাতটা বাদে। তো বেশি কিছু তরকারি করব না, আমি দিদি মা কেউ তো খাবো না, এবার শুধুমাত্র শ্বশুরমশাই আর বাচ্চা দুটো খাবে। এবার আমার ছেলে তো কিছু খাচ্ছেই না তার মধ্যে। আর এদিকে দেখো মা কিন্তু এদিকে আমার ওই যে ষষ্ঠী ধরার জন্য যে অনেক কিছু লাগে না, তার মধ্যে কিন্তু এখানে ক্ষীরের এই পুতুলগুলো লাগে, তো ক্ষীরটা বানিয়ে পুতুলগুলো বানাচ্ছে কোনো রকম। আর কেউ তো সেরকম বাড়িতে কেউ খাবে না, সেই জন্যই মাকে জিজ্ঞাসা করতে এসেছি কতটা চাল নেব। খাবে সোনু, কিট্টু আর আমার শ্বশুরমশাই। এবার আমার শ্বশুরমশাই না খাওয়ার কোনো রকম ঝামেলা নেই, তাই কিন্তু খুব বেশি তরকারি করব না, একটু ঝুরি আলু ভাজা করব ইচ্ছে আছে। তার সঙ্গে অল্প একটু ডাল করতে হবে, যেহেতু ঘুগনিটা একটু ঝাল ঝাল করবো, না হলে আবার আমরা খেতে পারবো না। ওই লুচি তরকারি বা মুড়ি ঘুগনি যাই খাও না কেন, মানে যেদিন ভাত খাওয়া হয় না সেদিন কিন্তু মিষ্টি মিষ্টি তরকারি একদম ভালো লাগে না, একটু ঝাল ঝাল কিছু হলেই কিন্তু খেয়ে আরাম পাওয়া যায়। তাই ঘুগনিটা ঝাল ঝাল করবো, তাই ওদের জন্য আলাদা করে কিন্তু একটুখানি ডাল বসিয়ে দেবো। আর এদিকে কিন্তু ক্ষীরের পুতুলগুলো করা হচ্ছে, মানে কোনোবার তো আমি দেখিনি, এবারই আমার প্রথম। তো সব কিছু একদম আমার কাছে নতুন, আমি কিছুই মানে কাউকে কোনো হেল্পও করতে পারছি না এইসব ব্যাপারে, কারণ আমি তো বিয়ের পর থেকে বাইরেই থাকি, এইসব কিছুই আমার কিন্তু দেখা নেই আর জানাও নেই। তো কিছু এদিকে হেল্প করতে পারছি না, ওদিকে রান্নার দিকে হেল্প করছি। আর এদিকে দেখো দিদি আলুগুলো কেটে দিয়েছিল, আমি একটু নুন হলুদ দিয়ে কিন্তু ভিজিয়ে রেখেছি। আর বলছি না আমার ছেলে কিছুই খাচ্ছে না, তাই উপায় না পেয়ে আবার সেই চাউমিনে নিয়ে আসা হয়েছে। একটু তো কিছু মানে ওষুধ চলছে, এবার কিছুই না খেলে ওষুধের ডোজটাও তো ওর মানে খারাপ ইফেক্ট করবে, সেই জন্যই কিন্তু কষ্ট মষ্ট করে মানে যা ও খেতে চাইছে সেটাই খাওয়ানো হচ্ছে। সারাদিনে ও দিনে হয়তো একবার খায়, সেটা হয় চাউমিন খায়, নাহলে নুডলস খায়, তাছাড়া কিন্তু কিচ্ছু খাওয়ানো যাচ্ছে না ওকে। জলটাও ঠিকঠাক খাচ্ছে না, এমন একটা সমস্যা দেখা দিয়েছে। ওদেরকে কিন্তু যে আগের দিনে মটরটা ভেজানো হয়েছিল সেই মটরটা সেটি দিয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু চাউমিনটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম। এখন এই চাউমিনটা করব না, ছেলে উঠবে তারপর পরে কিন্তু করব। আর এদিকে সব কিছু কিন্তু রেডি করে রাখছি, ছেলে উঠলে সঙ্গে সঙ্গে এটা করে দিতে হবে। আর এদিকে দেখো জল ঝরাতে বসিয়ে দিয়েছি, মানে প্রথমে একটু গরম জলে সেদ্ধ করে নিয়েছিলাম, তারপর কিন্তু ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি। আর এখন কিন্তু একটু বারবার মাঝে মাঝে হাত দিয়ে এরকম ঝরঝরে করে নিচ্ছি, নাহলে আবার দলা বেঁধে যাবে, সেই জন্য। প্রথমবার কিন্তু 4-5টা সিটি দিয়ে দিয়েছিলাম, তারপর গ্যাসটা অফ ছিল, পরে দেখি মটরটা ভালোভাবে সেদ্ধই হয়নি, তারপর আবার দ্বিতীয়বার কিন্তু আবার মটরটা সেদ্ধ করতে দিয়েছিলাম। এবার কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তারপরে এই মটর ডালটা অল্প করে ডালটা করব, সেই জন্য কিন্তু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর কিছুটা ডাল মানে ভিজিয়ে রেখেছিলাম, ছেলেদেরকে বড়া করে দেবো, যেহেতু আমার ছেলে কিছুই খেতে পারছে না, বলছি না বারবার, তো মনে হচ্ছে যেন এটা বানিয়ে দিয়ে খাবে, ওটা বানিয়ে দিয়ে খাবে। তো ডালের বড়া খেতে ভালোবাসে, সেই জন্য কিন্তু যেহেতু নিরামিষ, লঙ্কা টঙ্কা ওর জন্য কিছুই দিতে পারবো না, তার উপর পেঁয়াজটাও দিতে পারবো না, তাই আলু ভাজার জন্য যে আলুগুলো কোচানো হয়েছিল সেগুলোই কিন্তু ওই ডালের বড়ার মধ্যে দিয়েছি, আর একটু নুন হলুদ দিয়েছি, আর বেশি কিছু দেওয়া হয়নি। আর পরে যেগুলো আমাদের জন্য ভাজবো সেগুলো একটু লঙ্কা মিশিয়ে কিন্তু ভেজে নেব। আর এদিকে দেখো শ্বশুরমশাইয়ের যে থালাটা আছে সেখানে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, কারণ ছেলের চাউমিন বানালে কিন্তু তার মধ্যে একদম লঙ্কা দেওয়া হয় না। এবার বাচ্চারা তো লঙ্কা ছাড়া খেয়ে নেবে, কিন্তু বড়দের এটা একটু মুশকিল হয় লঙ্কা ছাড়া যে কোনো খাবার খাওয়া, তাই কাঁচা লঙ্কাই কিন্তু দিয়ে দিয়েছি। আর এদিকে দিদি কিন্তু আবার এদিকে গোছাতে বসে গেছে, মানে প্রথমে কিন্তু সেগুলো গোছাচ্ছিলো, আবার স্নান ধান করে এবার একদম নিয়ম মতো যেগুলো গোছাতে হয় সেগুলো কিন্তু করছে। তার সঙ্গে কিন্তু ধনুক লাগে, পাখা লাগে, মানে কলার যে মোচাটা হয়, থোড় হয় সরি, সেই থোড়ের কিন্তু পাখা লাগে। তো সব কিছুই ও এখানে করছে, ওর কিন্তু জানা হয়ে গেছে, কারণ দিদির কিন্তু অনেক দিন আগেই ষষ্ঠী ধরা হয়ে গেছে, আর ও তো বাড়িতেই থাকে, প্রত্যেক বছরই কিন্তু ষষ্ঠীর পুজোটাও করতে পারে, তাই সব কিছুই কিন্তু মোটামুটি জানা। ওইদিকে করছে আর আমি ওইদিকে কিন্তু আবার খাবারটা বসিয়ে দিয়ে এবার ছেলেকে খাইয়ে দিতে হবে।
বাড়িতে আসলে কি হচ্ছে, ওকে আমি খাওয়াতে পারছি না সকালের দিকটায়। এই যে রান্না বান্না, সকালে রান্না করছি, তারপর দুপুরে রান্না করছি, এই করতে গিয়ে কিন্তু ছেলেকে সকালবেলায় সময় দেওয়া হয়ে ওঠে না। তাই ছেলেরও কিন্তু মন খারাপ করে, মানে আমি যখন রান্না করি তখন কোলে, মানে সামনে এসে বলে মাম্মা একটু কোলে নাও, তখন আমার খারাপ লাগে যে ওকে সময় দেওয়া হয়ে উঠছে না। তো এই যে ঘুগনিটা বসিয়েছি, অনেকটা পরিমাণ জল দিয়েছি, এটা এখন ফুটবে, আমি কিন্তু ওইদিকে ছেলেকে খাওয়াতে যাব। আর যদিও সবটা খাবে কি ঠিক নেই, শুধু এই চাউমিনটাই খাচ্ছে, অন্য কিছু তো খাচ্ছে না, সেই জন্য কিন্তু একটু বেশি টেনশন। এই যে কিছুটা খেয়েছে, অর্ধেকটাও খায়নি, অর্ধেকের কম খেয়েছে। আর এই যে খাওয়াতে যাচ্ছি, দেখো কিছুতেই খাওয়ারও একদম মন নেই। এখন তাও একটু হাসছে, যেহেতু দিদির ছেলেটা সামনে বসে আছে, না হলেও তো চুপচাপ কোনো একটা কোনায় গিয়ে শুয়ে থাকছে, বসে থাকছে, কারোর সঙ্গে ঠিকঠাক কথা বলছে না, খেলা করছে না। এই একটা সমস্যা দেখা দিচ্ছে, কি করব মানে বুঝে উঠতে পারছি না। এদিকে ষষ্ঠীটাও না ধরলেই নয়, ওই যে দেখো খাবারটা দেখে কিন্তু টুকটাক করে ওইদিকে আবার পালিয়ে গেল। একটু কার্টুনও চালিয়ে দিয়েছিলাম, ওর কিন্তু কার্টুন দেখা একদম আমি বন্ধ করে দিয়েছিলাম ফোনে, কিন্তু ওর এতটাই শরীর খারাপ, আমি যেচে পড়ে ওকে কার্টুন দিচ্ছি যেন ওর মনটা একটু ভালো থাকে, কিন্তু ওর কার্টুন দেখাতেও কোনো রকম ইচ্ছে নেই। এদিকে দেখো সব কিছু কাজকাম করা হয়ে গেছে, থালা বাসন ধুয়ে, রান্নাঘর পরিষ্কার করে, রান্নাবান্না সব রকম করে নিয়েছি। আর সব লাস্টে কিন্তু একটু ভাত বসিয়ে দিয়েছি। ভাতের নাড়াচাড়া করলে কিন্তু সবাই আমরা খেতে পারবো না, তাই আগে সব তরকারি ডাল ভাজাভুজি করে নিয়েছি, লাস্টে কিন্তু ভাতটা বসিয়ে দিলাম ওদের জন্য। আর এখন অনেক জামা কাপড় ছিল, অনেক বলবো না, একটু কমই ছিল, সেগুলো কাচাকুচি করা হয়ে গেছে। কি বলতো, বাচ্চার জামা কাপড় না 3-4টে কাচলেও মনে হয় যেন কত জামা কাপড় হয়ে গেল। তো এই সব কিছুই কেচে দিয়েছি, এখন এদিকে মেলে দেবো। আর দিদির ছেলেটাও কিন্তু চলে এসেছে ওপরে, আর আমার ছেলে কিন্তু একদম চুপচাপ খাটের ওপর শুয়ে আছে, মানে চুপচাপ হয়ে গেছে, ঠিকঠাক খেলছে না, কথা বলছে না, খাচ্ছে না। তো দেখো এদিকে জামা কাপড় প্রায় কিন্তু মেলা হয়ে গেছে, আর দিদির ছেলেটা এখানে এসে কিন্তু দুষ্টুমি করছে। ও একটু দুষ্টুই আছে, আগে তো অনেক দুষ্টু ছিল, তবে এখন যেহেতু একটু বড় হয়েছে তো এখন দুষ্টুমির লেভেলটা একটু কম। আগে তো খুব ছটপটে ছিল আমার ছেলে, এখন তো অনেকটাই দুষ্টু। এবার আমার ছেলে কিন্তু ওকে ধরে মারে, কিন্তু ও কিছুই বলে না, এখন যেহেতু একটু বড় হয়েছে তো মানে সেভাবে আর সেই মারধর বা বকাধকা করে না। দুজনেই যদি ছোটো হতো তাহলে কিন্তু মুশকিল হতো, তাহলে কিন্তু মারামারি লেগেই থাকতো, কারণ সোনু যখন ছোটো ছিল ও কিন্তু খুব দুরন্ত ছিল। এবার ও যেহেতু একটু বড় হয়েছে, তাই ও যেহেতু ভাইকে ভালোই বাসে, তো ভাইকে আর মারতে পারে না। তো এখন কিন্তু নিচে চলে যাবার, প্রচণ্ড রোদ, রোদ কি বলবো, মানে রোদ তো হয়তো তোমরা দেখতে পাচ্ছ না, কিন্তু প্রচণ্ড তাপ আজকে। কিন্তু সকাল থেকে, যেদিন জামাই ষষ্ঠীর দিন, তোমরা জেনে থাকবে প্রচুর গরম আজকে, একদম মানে অসহ্যকর গরম। তারপর কিন্তু আবার ওইদিকে রেডি হয়ে নিয়েছে, ছেলেকে রেডি করে দিয়েছে, কিচ্ছু খায়নি, সেই চাউমিনটা অর্ধেক খেয়েছিল, তারপর ভাত খাওয়ানোর চেষ্টা করেছে, ও খায়নি। এখন কিন্তু একটা লাল সাদা দিয়ে একটা শাড়ি পরে নিয়েছি, এবার যাবো ষষ্ঠীতলায় পুজো করতে। আর দিদি ওইখানে রেডি হয়ে নিয়েছে। আর সত্যি কথা বলতে ষষ্ঠীতলায় গিয়ে কোনো রকম ভিডিও করতে পারিনি, অনেক মানুষ ছিল, মানে মানে সবই মেয়ে ছিল ওখানে। আর সেই এক্সপিরিয়েন্সটাও বাজে, মানে প্রথমবার যে ষষ্ঠী ধরলাম সেই এক্সপিরিয়েন্সটা খুব বাজে ছিল, কারণ যে টাইম দেওয়া হয়েছিল তার আগে কিন্তু ঠাকুরমশাই চলে এসেছিলো, তো সেই জন্য কিন্তু একটু তাড়াহুড়া লেগে গেছিলো, সব কিছুই মানে কেমন একটা হয়েছে, পরে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আজকের মতো তবে চলি, টাটা।